This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের বাংলাদেশ ইস্যু নিয়ে সরব শুভেন্দু অধিকারী। গতকালই আপনারা জানেন যে সীমান্ত এলাকায় গিয়ে তিনি শুধু মিছিলই করেননি, প্রতিবাদ জানিয়েছেন এবং ঝাঁঝালো বক্তব্যও রেখেছেন। আজ ফের আরও একবার সরব হলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি, কি বলার চেষ্টা, কি কর্মসূচির ঘোষণা, আরও বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। গতকাল আমরা দেখেছিলাম পেট্রাপোল সীমান্ত কার্যত তার ঝাঁঝালো বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তিনি প্রতিবাদ যে চলবে সেটা জানিয়েছিলেন। কি বললেন আজ? দেখো, বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু এক জায়গাতেই রয়েছে। যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, সনাতনীদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাসের এই যে গ্রেপ্তারি শুধু নয়, আরও প্রায় ৭৯ জনের বিরুদ্ধে ভুয়ো মামলা রুজু করেছে বাংলাদেশ সরকার এবং তার যে তীব্র বিরোধিতার পথে নেমেছে রাজ্যের বিরোধী দলনেতা, সেই বিরোধিতা তিনি চালিয়ে যাবেন এবং আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু তার এই বিরোধিতা চলবে। এবং আগামী ৫ই ডিসেম্বর রানী রাসমণি রোডে যে সনাতনীদের যে অবস্থান বিক্ষোভ, সেখানে তিনি উপস্থিত থাকবেন। এবং শুধু তাই নয়, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আবেদন জানিয়েছিল ভারত সরকারের কাছে। সেই প্রসঙ্গ টেনেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী হিন্দুদের ভয় পাচ্ছেন। এবং শুধু তাই নয়, যারা সারা পৃথিবী জুড়ে ইস্কন ছড়িয়েছেন তাদেরকে প্রতিবাদের পথে নামতে হবে এবং এইভাবে বাংলাদেশ কোনোভাবেই ভারতীয়দের ওপরে যেভাবে সেখানে আক্রমণ করছে, যেভাবে তাদের ওপর অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচারের সঠিক জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের নাগরিকদের যাতে কোনো রকম চিকিৎসা পরিষেবা ভারতে না দেওয়া হয় সেই রকম ব্যবস্থাপনা তিনি যেমন করেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন পেট্রাপোলে কিন্তু এইভাবে এই যে বিক্ষোভ গতকাল তারা করেছিল, এইভাবে কিন্তু তারা আবার খাবার বন্ধ করে দেবে। অর্থাৎ বাংলাদেশের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাইছে না। তার কারণ সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ এবং সেই আক্রমণের তীব্র বিরোধিতার পথে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির বিধায়করা। এবং শুধু তাই নয়, একাধিক ইস্যু নিয়েও কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে রাজ্য বিধানসভায় তার যে বক্তব্য, যেভাবে আলুর দাম চড়ছে সে বিষয় নিয়েও যেমন মুখ খুলেছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী তারা হিন্দুকে ভয় পাচ্ছে এই বিষয়টা নিয়েও তারা আজকে বিরোধী দলের নেতা এই বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানিয়েছেন। এবং আগামী দিনে যে আন্দোলন তাদের চলবে সেটা তার স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে। ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী। আন্দোলন আরও তীব্র করার ঝাঁঝালো বক্তব্য রেখেছেন তিনি এবং ইসকনে যারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন তাদের প্রতিবাদ করা উচিত। শান্তি সেনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনায় শুভেন্দু। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে বহুরূপ। হিন্দুদের ভয় পাচ্ছেন উনি, শুধু খাবার কেন অনেক কিছুই বন্ধ করব এবার। যদি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয়, যদি হিন্দুর বাচ্চা হই, এদের তাড়াবো। আগামী পরশুদিন রানী রাসমণিতে সমাবেশ বিধানসভার বাইরে, বললেন শুভেন্দু অধিকারী। এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। ৭০ জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। মানে এই যে কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। শান্তি বাহিনী পাঠানো, এটা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, সেটা নিয়ে আপনার? মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, কাল যেভাবে পেট্রাপোলে
কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন। তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি